আসসালামু আলাইকুম, প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা ইউটিউব মার্কেটিং করে অ্যাডস্টার থেকে আমরা প্রতিদিন 10 থেকে $15 ইজিলি আর্ন করতে পারি। সেই টিউটোরিয়ালটাই আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আর্ন করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আমরা ইউটিউব থেকে কিভাবে মার্কেটিং করব এবং কিভাবে আমরা সঠিক পন্থায় মার্কেটিং করে আমাদের ভিজিটরগুলো অ্যাডস্টারতে নিয়ে যাব, সেই প্রসেসগুলো আমি এই এক ভিডিওতেই কভার করব। অর্থাৎ এই ভিডিওটা দেখার পরই আপনারা ইউটিউব মার্কেটিং করে অনায়াসে প্রতিদিন $10 থেকে $15 ইজিলি ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওতে ফুল প্রসেসগুলো থাকবে। তো আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারাও এখানে কাজ করতে পারবেন এবং কিভাবে করা হয় সেই ফুল প্রসেসটা আমি এই একটি ভিডিওতে নিয়ে এসেছি। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম আমরা যদি ইউটিউবে আসি, তো ইউটিউবে আসার পর এখানে আমরা অনেকগুলো এরকম লিঙ্ক দেখতে পারবো। তো উপরে যে আমাদের এই মেনুগুলো আছে, এই মেনুগুলোর মধ্যে আমরা জাস্ট এই নিউজে ক্লিক করব। তো আমরা নিউজে কেন ক্লিক করব? এতগুলো আমাদের মেনু থাকার সত্ত্বে আমরা নিউজে এই জন্যই ক্লিক করব যে সবচেয়ে বেশি ভিউ হয় নিউজ এবং গেমিং চ্যানেলগুলোতে। সো আমি দেখাচ্ছি আমি নিউজে ক্লিক করে। তো এই নিউজে ক্লিক করার পর দেখেন এখানে একটি সংবাদ 2.1 মিলিয়ন ভিউ, 2.1 মিলিয়ন ভিউ, অর্থাৎ কী ধরনের ভিউ এই নিউজ চ্যানেলগুলোতে হয়। আবার আমরা যদি দেখি এখানে মাত্র 3 আওয়ার আগে এই নিউজটা এখানে পাবলিশ করা হয়েছে, এখানে 138K ভিউ হয়েছে। এরকম যদি আমরা আবার এই যে চ্যানেলটা দেখি ইত্তেফাক, এখানে ডেলি ইত্তেফাকে 1.5 মিলিয়ন ভিউ, অর্থাৎ এখানে আপনার মিলিয়ন বিলিয়ন ভিউ হয়, যা অন্য চ্যানেলগুলোতে হয় না। সো আমরা এই সুযোগটাই কাজে লাগাবো, অর্থাৎ আমরা আমাদের মার্কেটিংটা করব এরকম চ্যানেল ভিত্তিক নিউজে। তো এখন আমরা যদি যে কোনো একটি নিউজ এখান থেকে ওপেন করি, জাস্ট আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা জাস্ট এটাকে একটু সাউন্ড কমায় রাখি এবং এটা পুশ করে রাখি, কারণ ভিডিও চালানো যাবে না। এখন এখানে যদি আমরা দেখি যে সেনাবাহিনীর মুখোমুখি অটোরিক্সা চালকরা, তাহলে এটা দেখেন দুদিন আগে এটা পাবলিশ করা হয়েছে এবং এখানে কি পরিমাণ ভিউ আসছে, এখানে 3531 কমেন্ট চলে আসছে। এখন এই সুযোগটাকে আমরা কিভাবে মার্কেটিং করে কাজে লাগাবো সেই প্রসেসটাই আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি এক্সট্রা এরকম অ্যাকাউন্ট লাগবে এবং আমাদের একটি ব্লগ অ্যাকাউন্ট লাগবে। তো ওই দুইটা করার পর এখানে কিভাবে মার্কেটিং করে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো তাহলে আমাদেরকে একটা নিউ ট্যাব নেই। এই নিউ ট্যাব নেওয়ার পর এখানে আমাদের লিখতে হবে, আমরা নিউ ট্যাবে নিয়ে এখানে লিখে দেবো addstar.com, জাস্ট আমরা ইন্টার দিব। তো আমাদের সামনে অ্যাডস্টার যে হোম পেজটা এখানে চলে আসবে। তো এটা আসার পর এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমি প্রত্যেক টিউটোরিয়ালে দেখাই। তো এখানে অনেক নতুন অডিয়েন্স থাকে, তো যারা একদম নতুন তারাও যেন কীভাবে আমার এই ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারে সেই জন্য আমি ফুল প্রসেসগুলো দেখাই। তো যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেছেন তারা বিরক্ত বোধ করবেন না, কারণ এখানে অনেক নতুন অডিয়েন্স আছে, তাদের উদ্দেশ্য করেও আমার এই ভিডিওটা মেক করতে হয়। তো আমার এই ভিডিওটি যারা পুরাতন এবং নতুন এরা যেন উভয়ই উপকৃত হয় সেই ধারাবাহিকতায় আমি ভিডিওগুলো তৈরি করি। এই জন্য যারা আমার পুরনো অডিয়েন্স আছে এই অ্যাকাউন্টটা তৈরি করে তারা জানেন, এবং যারা নতুন অডিয়েন্স কীভাবে করতে হবে তাদের উদ্দেশ্য করেই এই টিউটোরিয়ালগুলো আমি দেখাই কীভাবে অ্যাকাউন্টগুলো করতে হয়। তো এখানে আমাদের এই অ্যাডস্টারতে আসার পর আমরা জাস্ট এখানে সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করার পর এখানে আমরা অ্যাজ এ পাবলিশার স্টার্ট আর্নিং, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটি ইমেল দিতে হবে, যে ইমেলে জাস্ট আমরা এখানে একটি ইমেল দিয়ে দেব এবং এই ইমেলটা দেওয়ার পর এখানে আমরা ফুল নাম দেব। কোন নামটা দিয়ে আমরা আমাদের এই ইমেলটা এখানে যে আমরা তৈরি করব আমাদের এই অ্যাডসটা, এই ফুল নামটা এখানে দিতে হবে। তো যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ড অনুসারে এখানে ফুল নামটা দিয়ে দেবেন। তো এখানে আমাদেরকে একটি ইউজার নাম দিতে হবে, যে ইউজার নামটা আমাদের এই ভোটার আইডি এই নামের সাথে ম্যাচ হয়ে হয়, এরকম আপনি একটা ইউজার নাম দিবেন। আর এখানে একটি পাসওয়ার্ড দিবেন, আপনি একটি এখানে স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আর এখানে আপনি একটি মেসেঞ্জার অথবা ফেসবুক
টুইটার, এখানে ইনস্টাগ্রাম যেগুলো আছে এগুলো একটি আপনি দিয়ে দেবেন যোগাযোগ মাধ্যম হিসাবে। ফর এক্সাম্পল এখানে আমি হোয়াটসঅ্যাপ দিলাম, জাস্ট এখানে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করতে হবে। দেন তারপর যেটা আমাদের সেটা হলো এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো এখানে পেপাল, এখানে ওয়েব মানি, বিটকয়েন এবং ব্যাঙ্ক ট্রান্সফারের কিছু অপশন আছে। তো আপনার যেটা পছন্দ এখানে দিয়ে দেবেন। তো এখানে যদি আপনি পেপাল অথবা বিটকয়েন অথবা ব্যাঙ্ক ট্রান্সফার দেন তাহলে আপনাকে $100 উপরে গেলে তারপরে এখানে উইথড্র করতে পারবেন। আর আপনি যদি এখানে ওয়েব মানি দেন তাহলে নর্মালি $5 হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আপনাদের ইচ্ছা, এখন যেটা আপনি দিতে চান সেটা এখান থেকে দিতে পারেন। তো এটা দেওয়ার পর আপনি জাস্ট এটিকে ক্লিক করে এই সাইন আপে ক্লিক করে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আমাদের যে কাজটা হবে, ক্রিয়েট করার পর আমাদের যে কাজটা হলো, এখন আমরা এই সাইন আপে তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন আমরা এই সাইন ইনে আসবো। এই সাইন ইনে এসে অ্যাজ এ পাবলিশার যখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আমরা এখানে আসবো অ্যাজ এ পাবলিশার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম এবং যে পাসওয়ার্ডটা আমরা প্রোভাইড করলাম এটা আমাকে এখানে দিতে হবে। সো আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি পাসওয়ার্ডটা প্রোভাইড করে দিচ্ছি। তো যেই পাসওয়ার্ডটা আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন। জাস্ট আমারটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা ভেরিফাই হচ্ছে। তো ভেরিফাই হওয়ার পর এই অ্যাকাউন্টটা চেক করবে এই ওয়েবসাইট, যে চেক করার পর এটা ঠিক থাকে তাহলে সাকসেস দেখাবে। তো দেখানোর পর আমরা জাস্ট এই লগ ইনে ক্লিক করব। তো এই লগ ইনে ক্লিক করলে আমাদেরকে একদম আমাদের যে অ্যাডসটার একদম ভিতরে সেটা এখানে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আমাদের যে কাজটা হলো এটা আমাদের কমপ্লিট। তো এখন আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো আমরা আমাদের অ্যাডসটা অ্যাকাউন্ট তৈরি করলাম। তো তৈরি করার পর আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েটের জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। তো এই প্লাস বাটনে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে লিখে দেবো blogger.com। তো blogger.com লেখার পর আমাদের সামনে ব্লগারের যে হোম পেজটা সেটা আসবে। তো এটা আসার পর আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব। এখানে একটি অ্যারো দেখা যাচ্ছে, জাস্ট অ্যারোতে ক্লিক করে একদম নিচে আমরা নিউ ব্লগ নামে একটি অপশন আছে, এটা আমরা ক্লিক করে দেব। তো এখন কি সম্বন্ধে আমরা ব্লগটা তৈরি করব, যেহেতু আমরা ইউটিউব মার্কেটিংটা করব আমাদের নিউজ রিলেটেড, তো আমাদের এখানে একটি টাইটেল দিতে হবে নিউজ রিলেটেড। সো আমি এখানে লিখে দেই বিডি নিউজ। তো বিডি নিউজ লেখার পর আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের একটি অ্যাড্রেস দিতে হবে। তো আমরা এটাই লিখি বিডি নিউজ, এখানে সব ছোটো হাতে লিখতে হবে NEWS নিউজ। তো এটা তো অ্যাভেলেবেল অবশ্যই থাকবে কারণ এই নামে অনেকেই নিউজ তৈরি করেছে। তো বিডি নিউজ এখানে আমরা লিখে দিই ট্রেন্ডিং। দেখি এটা কেউ লিখছি কি না, এটা ঠিক আছে। তো বিডি নিউজ ট্রেন্ডিং এটা আমরা নিলাম, এটা আমাদের অ্যাড্রেস। জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর আমাদের এইটা আমাদের হয়ে গেল, আমাদের একদম সিম্পল ব্যাপার, আমাদের একটি ব্লগ হয়ে গেল। আমরা যখন এই যে ভিউ ব্লগে ক্লিক করব, এই ভিউ ব্লগে ক্লিক করার পর আমাদের এই ব্লগটা এরকম দেখাবে। তো এখানে আমাকে একটা থিম নিতে হবে। তো এই থিম নেওয়ার জন্য আমরা জাস্ট আবার এই প্লাস আইকনে ক্লিক করব। তো এখান থেকে আমি কিছু কেটে দেই, এগুলো আমার লাগবে না আপাতত। তো এখান থেকে আমরা এটাও কেটে দিই। তো এখান থেকে আমাদের এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য আমরা জাস্ট এই উপরে সার্চ বারে লিখে দেব GOABI template.com। জাস্ট আমরা এটা লিখে দিয়ে ইন্টার দেব। তো এটা দেওয়ার পর আমরা এই বাই টপিকে আসব। এই টপিকে আসার পর এরকম যদি আমাদের সামনে অ্যাড আসে আমরা এটা কেটে দেব। তো আসার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা কোন রিলেটেড আমরা নিউজটা আমাদের ব্লগটা তৈরি করতে চাই। সো আমরা যেহেতু নিউজ রিলেটেড করতে চাচ্ছি, জাস্ট আমরা এই নিউজে ক্লিক করব। এই নিউজে ক্লিক করার পর আমাদের সামনে নিউজের যে টেমপ্লেটগুলো সেগুলো এখানে প্রকাশিত হবে। সো আমাদের যেটা ভালো লাগে সেইটা আমরা এখান থেকে নিতে পারি। ফর এক্সাম্পল এটা আমি নিচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এই যে আমাদের এইটা চলে আসবে। আসার পর জাস্ট আমরা এটা লাইভ করে দেখতে পারি এবং আমরা যদি এই ডাউনলোড দিই এর আমাদের তাৎক্ষণিক ডাউনলোড হয়ে যাবে। সো আমি এটা ডাউনলোড দিলাম। ডাউনলোড দিলে আমাদের সামনে এটা ডাউনলোড হবে। এই যে আমাদের উপরে ডাউনলোডের যে অপশন, এটা ডাউনলোড হলো। এখন হওয়ার পর আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব। এখন এই যে এটা আমাদের জিপ ফাইল আকারে আসছে, এটা আমরা কি করব, এই যে আমাদের এটা কমপ্লিট হইলো, ডান। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এটা কমপ্লিট হলে আমাদেরকে ফোল্ডার আকার দেখো, জাস্ট আমরা এই ফোল্ডারে ক্লিক করব। এই ফোল্ডারে ক্লিক করলে এটাকে আমার একদম যে মেন ফোল্ডার কম্পিউটারে সেখানে নিয়ে যাবে।
ডাউনলোডের। তো এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, এখন এটাকে আমাকে জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা কি করব, এটাকে এই রাইট বাটনে ক্লিক করব। জাস্ট আমরা এটা এই রাইট বাটনে ক্লিক করব। এই রাইট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে, এবং আনজিপ করার পরে এটা আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা যদি খেয়াল করি, এখানে আমরা এই স্ট্যাক হেয়ার নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো স্ট্যাক হেয়ার ক্লিক করলে আমার এখানে একটি স্ট্যাক হবে এই ফাইলটা। এখন স্ট্যাক হওয়ার পর আমরা জাস্ট এটাকে ইউজ করতে পারবো। এখানে ইউজ টু অল এটা ক্লিক করব। এখন জাস্ট আমরা এই রাইট বাটনে ক্লিক করে এটাকে ওপেনে ক্লিক করব। দেন আমাদের এটা ওপেন হবে। এই ওপেন হওয়ার পর এখান থেকে আমাদের যে ফাইলটা নেব সেটা হলো এখানে যেটা সবচেয়ে বড়, তাহলে এই ফাইলটা আমাদের সবচেয়ে বড়। তাহলে জাস্ট আমরা এই যে আমাদের বড় সেই ফাইলটা আমরা নেব। জাস্ট এই যে এটা সবার প্রথমেই HTML, অর্থাৎ এই HTML ফাইলটা আমাকে নিতে হবে। সো এটা আমি একটু মিনিমাইজ করি, এটা আমাকে ডেস্কটপে রাখতে হবে। তো এটা এই জন্য আমি এটা দৌড়ে জাস্ট আমি ডেস্কটপে নিয়ে ছেড়ে দেবো। তাহলে কী হবে, এই ফাইলটা আমি নিলাম। নেওয়ার পর আমি জাস্ট এখন আমাদের ওয়েবসাইটে আসি। আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন এই টেমপ্লেটের ওয়েবসাইট আমার লাগবে না, আমি জাস্ট এটা কেটে দেই। এখন আমাদের এই ব্লগে আসি। ব্লগে আসার পর এখন আমি যাব এখানে থিমে। এই থিমে ক্লিক করার পর এখানে আমি কাস্টমাইজে আসব, এই অ্যারোতে ক্লিক করব। দেন এই রিস্টোরে আমি ক্লিক করব। দেন এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করলে আমার সামনে যে আমরা এটা সেভ করেছিলাম, তো ওই লোকেশনে আমাদেরকে যেতে হবে। আমরা ডেস্কটপে রেখেছিলাম, এই যে এটা জাস্ট আমরা ক্লিক করে এটা ওপেনে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এটা রিস্টোর হয়ে আমার এই থিমটা এখানে লোড হয়ে যাবে। এখানে রোলিং কাজ চলতেছে এবং থিমটা এটা রেজিস্টার হয়ে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আমাদের বিডি নিউজে আসি। আসার পর আমরা জাস্ট এটাকে রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দিলে এটা অটোমেটিকলি আমার থিমটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই থিমটা অ্যাক্টিভ হওয়ার পর এখানে আমাকে পোস্ট করতে হবে। তো আমার এই যে অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমাকে একটি পোস্ট করার জন্য আমাকে যে কোনো একটি পত্রিকায় যেতে হবে। সো আমি এখান থেকে একটি প্লাস আইকনে ক্লিক করলাম, আর এখানে আমি লিখে দিই, এখানে প্রথম আমি লিখে দিলাম prothomalo.com। জাস্ট প্রথম আলোর একটি সংবাদ এখান থেকে আমরা নিব। তো এখন আমরা যে প্রথম যে সংবাদটা পেলাম এটাও নিতে পারি, অথবা আমরা যদি এখানে মেনুতে ক্লিক করি যে কোনো মেনু থেকেও আমরা নিতে পারি। ফর এক্সাম্পল আমরা এই রাজনীতিতে ক্লিক করলাম। তো রাজনীতি ক্লিক করার পর দেখেন এখানে একটি সংবাদ চলে আসলো। এই সংবাদটা আমরা নিতে চাচ্ছি, এটা 1 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর আমাদের সামনে এই ফুল ভিউ নিয়ে এটা আসবে। এখানে আমাদের হেডলাইন থাকবে, এখানে ছবি থাকবে, এবং এখানে অনেকগুলো কন্টেন্ট থাকবে। সো আমাদের প্রথম যে কাজটা হলো, আমরা এই যে আমাদের হেডলাইনটা এটা আমরা কপি করব। তো কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। দেন এই পিকটা আমাকে লাগবে, জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করব, এখানে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করব, এবং এটা আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। তাহলে এই পিকটা আমার সেভ হবে। সেভ হওয়ার পর আমরা এখন যাব ব্লগে, আমাদের ব্লগে চলে আসব। এখান থেকে আমরা এই পোস্টে আসব। জাস্ট এই যে পোস্ট, আমরা এই পোস্টে ক্লিক করব, এই নিউ পোস্ট। এই নিউ পোস্টে ক্লিক করার পর এইখানে আমাদের একটি পোস্ট করতে হবে। তো আমরা যে টাইটেলটা কপি করে নিয়ে আসলাম এখানে আমরা ক্লিক করব। দেন এটা আমরা পেস্ট করে দেব। তো আমাদের এই টাইটেলের কাজ শেষ। এখন আমরা যে পিকটা ডাউনলোড করেছি এখানে এই পিকটা সেট করব। জাস্ট আমরা এই ইনসার্ট ইমেজে অ্যারোতে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করার পর আমাদের পিকটা যে লোকেশন আছে ডাউনলোডে এটা আমরা চিহ্নিত করে দেব। দেন এই যে আমাদের পিকটা ক্লিক করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। তো আমাদের পিকটা এখানে সেট হবে। সেট হওয়ার পর পিকটা অনেক সময় ছোট বড় থাকে, এটাকে এই নিচের দিকে ধরে একটু ড্রাগ করবেন, তাহলে পিকটা মাঝ বরাবর সেট হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হলো কন্টেন্ট নিয়ে আসা। তো আমরা আবার যাব এই প্রথম আলো পত্রিকাতে। এখান থেকে আমরা জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত এটা ব্লক করব। দেন কন্ট্রোল সি কপি, আমরা আমাদের পোস্টে আসব, এখানে ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দেব। আমাদের যদি আরও কন্টেন্ট থাকে তাহলে আমরা আবার যাব এবং নিচের দিকে দেখব আমাদের আরও কন্টেন্ট অনেক থাকতে পারে। তো যদি থাকে তাহলে আমরা এটাকেও ব্লক করব। তো ব্লক করে আমরা জাস্ট কপি করব, কন্ট্রোল সি, দেন আমাদের পোস্টে আসব এবং এটা আমরা ইন্টার দিয়ে নিচে পেস্ট করে দেব। তো আমাদের যত কন্টেন্ট বেশি হবে তত আমরা অ্যাড দিতে পারবো। সো আমরা দেখি আরেকটু মনে কন্টেন্ট আছে, তো আমরা এই যে বাকিটুকু আমরা নিয়ে নেই। তো এখানে আমরা ওই বরাবর এখানে উপর থেকে নিচ পর্যন্ত কপি করব,
কন্ট্রোল সি কপি, দেন আমাদের পোস্টে আসবো এবং নিচে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো। তাহলে আমাদের কন্টেন্ট নেওয়া শেষ, আমাদের পিক নেওয়া শেষ, আমাদের এই টাইটেল নেওয়া শেষ। এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে এটা পাবলিশ করতে হবে। জাস্ট আমরা এটা পাবলিশ করব। এই পাবলিশ করে আমরা জাস্ট কনফার্ম ক্লিক করব। তাহলে আমাদের একটি পোস্ট কমপ্লিট করলাম। এখন এই পোস্টটা কমপ্লিট করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ওই অ্যাডসটার লিঙ্কগুলো এখানে সেট করতে হবে। আমরা আবার পোস্টে যাই। পোস্টে যাওয়ার পর এই যে এখানে আমাদের প্রত্যেকটা জায়গায় লিঙ্ক সেট করতে হবে। সো এই লিঙ্ক সেট করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা যে ওয়েবসাইটটা এখানে তৈরি করলাম, এই ওয়েবসাইটটা আমাদের এখানে নিতে হবে। জাস্ট এটা ব্লক করব, কন্ট্রোল সি কপি, এবং কপি করে আমরা অ্যাডসটাতে আসবো। অ্যাডসটাতে এসে এখানে যে ওয়েবসাইট নামে একটা অপশন আছে, জাস্ট এটা আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আমরা উপরে দেন নিচে ওয়েবসাইটের লিঙ্কগুলো পাবো। আমরা উপরে ক্লিক করতে পারি, দেন আমরা নিচেও ক্লিক করতে পারি। আমি নিচে ক্লিক করলাম, অ্যাড ওয়েবসাইট। এখন আমরা যেই ওয়েবসাইট এখন নিয়ে আসলাম, এই ওয়েবসাইটটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এই ওয়েবসাইটে একটি ক্যাটাগরি দেব। এটা কোন ক্যাটাগরি এখানে বলে দিয়েছে তারা, প্লিজ সিলেক্ট ওয়ান। জাস্ট আমরা এইখানে ক্লিক করব। তো এটা যেহেতু আমাদের নিউজ রিলেটেড, তাহলে আমাদেরকে এটা সোশ্যাল নিতে হবে, কারণ এখানে নিউজ নামে কোনো আমাদের ক্যাটাগরি নেই। তো আমরা এখানে সোশ্যাল দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে জাস্ট এই অ্যাড এখানে ক্লিক করলে এগুলো আমাদের এরকম 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের এটি তৈরি হয়ে যাবে। সো এগুলো আমাদের তৈরি করা আছে। তো এই ঝামেলা আমি না যেয়ে আমাদের ভিডিওটা যখন ছোটো হয়, এইখান থেকে আমি দেখাই যে এই অ্যাড ইউনিট পাশে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করব। তো এখানে যে আমরা অনেকগুলো অ্যাড তৈরি করছি এখানে দেখাচ্ছে। তো আমরা যখন এখানে অ্যাড ইউনিটে ক্লিক করব, করার পর আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করে আরও অতিরিক্ত অ্যাড এখানে অ্যাড করতে পারি। সো আমরা এখন যেগুলো আছে সেগুলো থেকে দেখাই। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে ব্যানার অ্যাড নিতে হবে। তারপরে আমাদের এখানে সোশ্যাল বার, প্রোপাগান্ডা অ্যাড, নেটিভ ব্যানার, এগুলো আমাদের যেটা দরকার সেগুলো আমাদের নিতে হবে। সো আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ব্যানার অ্যাড 728x90, এটাকে আমরা এই জাস্ট ডানে ক্লিক করব, গেট কোড, দেন আমরা এটা কপি করব। কপি, আর এটা কোথায় বসবে বলে দিচ্ছে, এটা পেজ বডিতে যে কোনো জায়গায় বসবে। অর্থাৎ আমরা এখন আমাদের পোস্টে আসি। পোস্টে আসার পর আমরা জাস্ট এটা বসাবো। এটা বসানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখন যেখানে যেখানে বসাবো আমাদেরকে ওইখানে একটা সংকেত দিতে হবে। সো কী সংকেত, আমরা জাস্ট এখানে একটা সংকেত লিখে দেই, যেমন অ্যাডস লিখে দেই, অ্যাডস 1। এখানে আমরা আমাদের এটা বসাবো। তো আমরা এই নিচেও কিছু লিখে দিই, এখানে লিখে দিই আমরা অ্যাডস 2। তো আমরা নিচে গিয়ে আবার এখানে লিখে দেই অ্যাডস 3। দেন আমরা এই নিচে গিয়ে এখানে লিখে দিই অ্যাডস 4। তো আমরা এটা এই জন্য লিখলাম, আমরা যখন এই HTML ভিউতে যাব, আমরা এই যে কলমটা আছে এখানে যখন আমরা এই HTML ভিউতে যাব, তখন আমরা কিন্তু বুঝতে পারবো না আমরা অ্যাডটা কোথায় বসাবো। এই জন্য আমরা ওটা বোঝার জন্য জাস্ট আমরা অ্যাডস 1, অ্যাডস 2 এই সংকেতগুলো লিখে রাখলাম। এখন আমরা এই পাশে যে সার্চ যে একটা অপশন আছে, ফাইন্ড, জাস্ট এখানে ক্লিক করে এখানে আমরা লিখে দেবো অ্যাডস 1। অ্যাডস 1 লিখে আমরা ইন্টার দেবো, তাহলে এই জায়গায় আমার অ্যাডটা বসাতে হবে। এটা আমি ইজিলি বুঝতে পারলাম। তো আমরা যেটা কপি করে নিয়ে আসছি, জাস্ট এখানে এটা পেস্ট করে দেব। এটা পেস্ট করার পর আবার আমরা এখানে লিখবো সার্চে গিয়ে অ্যাডস 2। যেহেতু আমরা অ্যাডস 2 নামে একটা সংকেত দিয়েছিলাম, তো এই যে এখানে আমি সেম এটা দিব এখানে। এখন আমরা এখানে লিখবো অ্যাডস 3। জাস্ট আমরা এখানে লিখবো অ্যাডস 3, জাস্ট আমরা ইন্টার দিব। অ্যাড 3 আসলো। তো এখানে আমি একটা অন্য অ্যাড দেব। সো আমি আবার অ্যাডসটাতে যাব, এটা ক্লোজ করব। ক্লোজ করার পর আমি অন্য একটা অ্যাড আনার জন্য, সো আমি এখানে দিতে চাচ্ছি নেটিভ ব্যানার। জাস্ট আমরা এই গেট করে ক্লিক করব, এই নেটিভ ব্যানারটা দিব আমরা, জাস্ট কপি। দেন আমরা আবার পোস্টে আসব, এখান থেকে আমরা সার্চ করব অ্যাডস 3, জাস্ট আমরা ইন্টার দেব। এই যে অ্যাডস 3টা পেলাম, জাস্ট আমরা এটাকে পেস্ট করব। এরপর আমাদের সর্বশেষ যে অ্যাডটা ছিল অ্যাড 4, সো এটা আমরা আসি, এখানে আমরা লিখে দেবো অ্যাডস 4। তো আমরা এই অ্যাডস 4টা পেলাম, জাস্ট আমরা এটা পেস্ট করে দিলাম। তো মোটামুটি আমাদের এই ভিতরে অ্যাডসগুলো কমপ্লিট। আমরা আবার এই কম্পোজ ভিউতে ক্লিক করব। কম্পোজ ভিউতে ক্লিক করার পর এই সুইচে ক্লিক করব।
এই সুইচে করার পর এখানে আমরা আসলাম। এখানে আসার পর এই যে আমাদের পিকটা আছে, এই পিকটাতেও আমাদের অ্যাড বসাতে হবে। সেটাতে বসাবো আমরা ডিরেক্ট লিঙ্ক। জাস্ট আমরা আবার অ্যাডসাতে আসি, আমরা এটি কেটে দেই। দেন আমাদের অ্যাডসাতে আসার পর এখানে যে ডিরেক্ট লিঙ্ক নামে একটি আমরা তৈরি করে রেখেছি, আমরা এই গেট করে ক্লিক করব। দেন আমরা জাস্ট এটা কপি করব। কপি করার পর আমরা জাস্ট পোস্টে আসব। এখন এই পিকটাতে ক্লিক করব। এই পিকটাতে ক্লিক করার পর এখানে লিঙ্ক নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এটা ক্লিক করব। আর এই উপরের যে তারা যে দিয়ে রাখছে লিঙ্কটা, এটা আমরা কেটে আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। দেন ওপেন দিস লিঙ্ক এখানে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে কি হলো, আমাদের মোটামুটি এখানে আমরা অ্যাড সেট করে ফেললাম। এখন আমরা জাস্ট এটাকে এই আপডেটে ক্লিক করব, তাহলে এটা আমাদের আপডেট হবে। এখন আমাদের আর দুই একটা কাজ করতে হবে, যে অ্যাডগুলো আমাদের লাগবে। আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমাদের এই থিমের ভিতরে অ্যাড করতে হবে। তো থিমের ভিতরে কোন অ্যাডটা অ্যাড করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমরা আবার এখানে যাব, এটা ক্লোজ করব। তো এখানে আমাদের পোপান্ডার এবং আমাদের এখানে সোশ্যাল বার অ্যাডটা দিতে হবে। আমরা যদি পোপান্ডার এই গেট করে ক্লিক করি, তাহলে এই পোপান্ডার অ্যাডটা কোথায় বসে দেখেন, ক্লোজিং ট্যাগের আগেই এটা বসাতে হবে। সো আমরা জাস্ট এই কপি করলাম পোপান্ডার এই অ্যাডটা। জাস্ট আমরা এই ব্লগারে আসলাম। ব্লগারে আসার পর আমরা জাস্ট এই থিমে আসব। এই থিমে আসার পর আমরা জাস্ট এই কাস্টমাইজ এই অ্যারোতে ক্লিক করব। দেন এডিট HTML এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের একটি বিশাল কোড দেখাবে। এখানে দেখানোর পর এই যে হেড ট্যাগ, জাস্ট এটার আগে আমরা এটা পেস্ট করে দেব। তো আবার আমরা আমাদের অ্যাডসাতে আসব। এটা আমরা ক্লোজ করলাম। তো এখন আমরা নেব এই যে সোশ্যাল বার, জাস্ট আমরা এই গেট করে ক্লিক করব। আর এটা বসবে ক্লোজিং বডি ট্যাগের শেষে, অর্থাৎ আমরা এটাকে কপি করব। দেন আমরা আমাদের টেমপ্লেটে আসব, একদম নিচে আমরা এটাকে ধরে স্ক্রল বার ধরে নিচের দিকে চলে আসব। এখন এই যে এখানে একটা বডি ট্যাগ দেখা যাচ্ছে, এটা সামনে আমরা দিয়ে দেবো। জাস্ট এটা ইন্টার করি, ইন্টার করে এটা আমরা এখানে পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই যে সেভ বাটন এখানে ক্লিক করব। তো এই ক্লিক করলে আমাদের এটা সেভিং হয়ে গেল। তো আমাদের এই পোস্টের এবং অ্যাডের কাজ শেষ। এখন যেটা হবে, এটা আমাদের সাকসেসফুল। তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসি এবং আমরা এই বিডি নিউজে আসব। বিডি নিউজে আসার পর জাস্ট আমরা এটাকে রিলোড দিব। তো রিলোড দিলেই আমাদের সামনে এই যে নিউজটা এরকম কমপ্লিট হয়ে যাবে। আমরা জাস্ট এই নিউজে ক্লিক করি। নিউজে ক্লিক করলে আমাদের যে অ্যাডগুলো আমরা দিলাম, সেই অ্যাডগুলো এখানে পরিপূর্ণভাবে দেখা যাবে। এটা আমাদের পোপান্ডার অ্যাডে নিয়ে যাচ্ছে। এটা আমরা ব্যাক করে কেটে আবার ঢুকি। তো আমাদের এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এটা চালু হবে এবং এখানে যে আমরা অ্যাডগুলো দিয়েছি, এই অ্যাডগুলো এখানে আমাদের শো হয়ে যাবে। এই যে অ্যাডগুলো শো হয়ে গেছে। তো এইভাবে আপনাদের এই পাশেও অ্যাডগুলো দিবেন। জাস্ট আমি যেহেতু একটি পোস্ট করব, তো এই একটি পোস্টে অ্যাডগুলো দেখালাম। তো আপনারা এখানে যেখানে এই গ্যাজেটগুলো আছে, তো অ্যাড গ্যাজেটে আপনার অ্যাডগুলো বসিয়ে নেবেন। তো আমার ইতিপূর্বে অনেক টিউটোরিয়াল আছে কীভাবে আমি অ্যাড ফুল বসাইছি, তো সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। জাস্ট আমি আজকে একটি অ্যাড দেখালাম। তো এটাই যেহেতু আমি মার্কেটিং করব ইউটিউবে, এই একটি অ্যাডটা কীভাবে সেট করতে হয় এবং পোস্ট করতে হয় সেটাই আমি পরিপূর্ণভাবে দেখালাম। এখন এইটাকে আমাকে পাবলিসিটি করতে হবে, অর্থাৎ মার্কেটিং করতে হবে। আমরা আজকে মার্কেটিং করব ইউটিউবে। তো ইউটিউবে কীভাবে মার্কেটিং করব, এই যে আমাদের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমাদের শর্ট করতে হবে। তো লিঙ্ক শর্ট করার জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব টিনি ইউআরএল। টিনি ইউআরএল লিখে আমরা ইন্টার দিব। তো ইন্টার দেওয়ার পর এই যে tinyurl.com এই ওয়েবসাইটটা আসবে। আসার পর আমরা জাস্ট আমাদের ওই লিঙ্কটাকে শর্ট করব। সো আমরা আমাদের লিঙ্কটা নেই, ব্লগারে আসি আমরা। এটা আমাদের এই লিঙ্কটা আমরা কপি করব। জাস্ট আমরা এই লিঙ্কটা Ctrl+C কপি। দেন আমরা আমাদের এই ইউআরএল শর্টনারে আসব। এখানে আসার পর ইন্টার দ্য লিঙ্ক এখানে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটা সাকসেস যখন দেখাবে, এরপরে আমরা এই শর্টনারে ক্লিক করব। ক্লিক করলে এই লিঙ্কটা আমাদের শর্ট হবে। সো আমরা এখন এটাকে কপি করব। এখানে ব্লক করে করতে পারি, অথবা এই যে কপি লেখা আছে এই কপি করেও আমরা এটা কপি করতে পারি। সো আমাদের কপি হলো। এখন আমাদের কাজ হলো আমরা আবার সেই ইউটিউবে যাব। যে এই ইউটিউবে আসলাম। তো ইউটিউবে আসার পর আমরা কি করব, এখন যেই সংবাদগুলোতে সবচেয়ে বেশি কমেন্ট দেওয়া আছে সেই সংবাদপত্রগুলো আমরা আগে ওপেন করব। তো এটা আমি আগে ওপেন করে রেখেছিলাম। আমি নিচে দিকে আসলাম। এখানে দেখেন 3531 কমেন্ট পড়া হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা
এই যে আমাদের যেটা লিঙ্ক শর্ট করে নিয়ে আসলাম, এখানে যদি আমরা কমেন্ট করি তাহলে কি পরিস্থিতি দাঁড়ায় দেখেন। এখানে জাস্ট আমরা কমেন্ট এখানে ক্লিক করব। তো এই কমেন্ট এখানে আমরা ডাইরেক্ট করব না, আমরা কি করব, আমাদের যে সংবাদটা আছে দেখেন, আমি সংবাদটা দেখাই যে কিভাবে আপনাদের পাবলিশ করতে হবে। এখানে এই জিনিসটা আগে আমাদেরকে দিতে হবে। জাস্ট এটা আমরা কি করব, এটা আমরা ব্লক করব। তো ব্লক করে আমরা জাস্ট এটা আগে নিব। এটা আমাকে অ্যাডে নিয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটাকে আমি আবার ব্লক করি, আবার অ্যাডে নিয়ে যাচ্ছে। যেহেতু আমি পপ আন্ডার অ্যাড সেট করেছি এই জন্য বারবার আমাকে অ্যাডে নিয়ে যাচ্ছে। সো এখন এটা আমি ব্লক করি। ব্লক করার পর জাস্ট এটাকে কপি করব। কপি করার পর আমি ইউটিউবে আসব। ইউটিউবে আসার পর আগে আমাকে ওই লেখাটা এখানে পেস্ট করতে হবে, অর্থাৎ যেই হেডলাইনটা আমি এখানে দিতে যাচ্ছি জাস্ট ওইটা আগে আমি পেস্ট করব। তো পেস্ট করার পর আমি একটা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমি যে ইউআরএলটা শর্ট করলাম এটাকে কপি করব। এটাকে কপি করে আমি আবার ইউটিউবে আসব। ইউটিউব আসার পর জাস্ট আমি এইখানে এই লিঙ্কটা পেস্ট করব। তাহলে কি হবে, এই লিঙ্কটা আমার রিমুভ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এইভাবেই আপনাকে লিঙ্কগুলো মার্কেটিং করতে হবে ইউটিউবে। তো এখন জাস্ট আপনি যদি এই কমেন্টে ক্লিক করেন, তো এই কমেন্টে ক্লিক করলে কি হবে, আপনার যারা এই যে 3531 জন কমেন্ট করেছে প্রত্যেকের নোটিফিকেশনে আমার এই কমেন্টটা যাবে। তো তারা যখন এই কমেন্টটা পাবে, কেউ যদি এখানে ক্লিক করে, তো এখানে ক্লিক কমেন্টটা পাবে, তো এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই ডাইরেক্ট আমার এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো ওয়েবসাইট যখন নিয়ে আসবে এখানে আমার অ্যাড সেট করা থাকবে এবং এখানে তারা এই খবরগুলো পড়বে এবং এই ছবিতে আমার ডিরেক্ট লিঙ্ক ক্লিক করা আছে। যখন তারা এখানে ক্লিক করবে অথবা যে কোনো জায়গায় ক্লিক করবে আমার অ্যাডস সাথে অটোমেটিক ইনকাম চালু হয়ে যাবে। তো এইভাবেই ফেসবুকে মার্কেটিংগুলো করতে হয়, ইউটিউবে মার্কেটিং করতে হয়। ফেসবুকেও সেম। তো ফেসবুকের অনেক ভিডিও আমি দিয়েছি। তো আজ আমি দেখাচ্ছি ইউটিউব। তো ইউটিউবের ব্যাপারটা আমি বলতেছি। তো এইভাবে আমরা এখানে যখন কমেন্টটা দিব, তো প্রত্যেকের কাছে যখন চলে যাবে এই নোটিফিকেশনটা, তারা এখানে মনে করেন 3531 জন আছে। তো এখান থেকে যদি আপনার 100 জনও এরকম ক্লিক নেয়, তাহলে কি হবে, এই 100 জনই কিন্তু আপনার এই অ্যাডসাতে ইনকাম হবে। তো আপনি 100 না হোক, এখান থেকে যদি 20 জনও ক্লিক করে তাও কিন্তু আপনার কম ইনকাম হবে না। তো এইভাবে আপনি আরেকটা ইসে আমি যাই, এখানে ব্যাক করি। ব্যাক করার পর আরেকটা চ্যানেলে আমরা যাব। তো আরেকটা চ্যানেলে গিয়ে আমরা সেমভাবে আমরা এই কমেন্টটা পাবলিশ করব। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিউজে আসি, জাস্ট আমরা এটা ক্লিক করি। এটা ক্লিক করার পর আমাদের সামনে যখন এই নিউজটা আসবে আমরা দেখব, জাস্ট আমরা কমেন্টে চলে যাব। এটা আমি পুশ করে রাখি, কারণ ইউটিউবে ভিডিও চালু করা যাবে না, এতে কমিউনিটি গাইডের একটা সম্ভাবনা থাকে। তো আমরা জাস্ট এই কমেন্টে আমরা কমেন্ট করব। এই কমেন্টটা আসুক। এই কমেন্টে এখানে দেখেন 585 কমেন্ট অলরেডি হয়েছে। তো এখানে আমরা একটি কমেন্ট করতে যাচ্ছি। তো আমরা এখানে কমেন্ট করতে হলে ওই সেম প্রসেসে আমাদেরকে আসতে হবে। আমরা আমাদের খবরে এটা আসবো, এটা আমরা কপি করব। জাস্ট এটা আমরা আবার ব্লক করব। ব্লক করে Ctrl+C কপি, দেন আমরা ইউটিউবে আসব। তো এরকম আপনাদের অনেকগুলো খবরের কমেন্টে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে। এটা করার পর আমরা ইন্টার দেব। দেন আমরা শর্টনারে আসব, এখান থেকে এটা কপি করব। আমাদের যে মেন ওয়েবসাইটের লিঙ্কটা শর্ট করে নিয়ে আসছি সেটা আমরা আবার ইউটিউবে আসব। দেন এখানে যে আমরা নিচে আসলাম এটা পেস্ট করে দেব। জাস্ট এটা আমরা এখানে পেস্ট করে দিব। এটা আমরা নিচের দিকে নিব, জাস্ট ইন্টার দিয়ে এটা নিচে নিব এবং জাস্ট আমরা এই কমেন্টে ক্লিক করব। তো কমেন্টে ক্লিক করলে এই প্রত্যেকটার কাছে আমার এই নোটিফিকেশন যাবে। তখন এখান থেকে যদি তারা আমার এই লিঙ্কে ক্লিক করে এবং এই খবরটা পড়তে যারা ইন্টারেস্টিং, যে আমি যে এই খবরটা দিলাম এখানে, তো এখানে দেওয়ার সাথে সাথে এখানে যখন লিঙ্কে ক্লিক করবে আমার এইখানে চলে আসবে। তো এইখানে চলে আসার পর তারা আমার খবরটাও পাবে এবং এখানে আমরা তাদেরকেও সার্ভিস দিচ্ছি। দেন এখান থেকে তাদের কাছেও আমি সার্ভিস নিচ্ছি, অর্থাৎ আমার এক্সট্রাতে আমি ইনকাম নিচ্ছি। তো কেউ যদি এসে এখানে ছবিতে ক্লিক করে অথবা আমাদের এই যে পপুলার অ্যাড অথবা বিভিন্ন এরকম অ্যাডগুলো যে আছে, এই অ্যাডের ইম্প্রেশন বিনিময়ে আমাদের এক্সট্রা থেকে ইনকাম হবে। আর কেউ যদি এইভাবে ক্লিক করে তাহলে ইনকামটা আমাদের আরও বেশি হবে। তো এইভাবেই আমরা এই ইউটিউবে বিভিন্ন চ্যানেলে গিয়ে বিভিন্ন সংবাদপত্রে গিয়ে আমরা দৈনিক এরকম 25 থেকে 30টা একটি জিমেল থেকে আমরা কমেন্ট করব। তো এর বেশি কমেন্ট করা যাবে না। মিনিমাম আপনার 25 থেকে 30টার বেশি কমেন্ট করবেন না একটা জিমেল থেকে। তো আপনি অন্য জিমেল দিয়ে আপনি আবার
এই সেম প্রসেসেই এরকম মার্কেটিংগুলো ইউটিউবে করতে পারেন। তো প্রত্যেকটা এরকম সোশ্যাল মিডিয়াতে সেম অবস্থা, আপনি একটি আইডি অথবা একটি জিমেল দিয়ে, যেহেতু এখানে জিমেল দিয়ে কমেন্ট করতে হয় এই জন্য আমি জিমেলের কথাটা উল্লেখ করলাম। তো এরকম একটি জিমেল দিয়ে আপনারা অতিরিক্ত কমেন্ট করবেন না। অতিরিক্ত বলতে দেখা যায় আপনি 100-150 অনেকে কমেন্ট করে, এগুলো করবেন না, তাহলে আপনি এখান থেকে এটা স্প্যাম হবে স্বাভাবিক। সো আপনি কম কম করে এটাকে পাবলিসিটি করেন। তো প্রতিদিন যদি আপনি একটা জিমেল থেকে 20 থেকে 30টা করেন, দ্যাটস এনাফ। এবং আপনি আরেকটা জিমেল দিয়ে করলেন, তো এইভাবে এখানে দেখেন যতগুলো সংবাদ আছে এখানে অনেক ধরনের ভিউ হয়। তো এখানে যদি আপনি প্রতিদিন এই সিস্টেমে পাবলিসিটি করেন, অবশ্যই আপনার এই ওয়েবসাইট ভিজিটর আসবে। তো ওই ওয়েবসাইটে ভিজিটর আসার বিনিময়ে আপনার এক্সট্রা থেকে দৈনিক $15 থেকে $20 এটা একেবারে সিম্পলিভাবে চলে আসবে। তো আপনাকে মার্কেটিংটা করতে হবে। সো একটা মার্কেটিং করে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি প্রতিনিয়ত যেটাই করেন সেটাকে আপনি কন্টিনিউ করতে হবে এবং লাগাতার এটাকে চালিয়ে যেতে হবে। সো এইভাবেই আপনাকে এটা করতে হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার টিউটোরিয়াল কিভাবে আমরা এই ইউটিউবে মার্কেটিং করে প্রতিদিন $10 থেকে $15 এবং তারও ঊর্ধ্বে ইনকাম করতে পারি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আর এই জাতীয় অনলাইন ভিত্তিক আর্নগুলো কিভাবে করা যায় আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনাদের যদি এই ধরনের ইন্টারেস্টিং থাকে অনলাইনে আর্ন করার জন্য, তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার চলে যাবে।